হুচুকডাঙ্গাতে চললাম ফ্যামিলি পিকনিক করতে। ওখানে হুচুকডাঙ্গা পিকনিক স্পট, সেখানে আমরা যাচ্ছি। নিজেরা আজকে রান্না করে খাবো। কি কি মেনু পরে আস্তে আস্তে জানতে পারা যাবে। শ্রীরামপুর থেকে বেরিয়ে পড়লাম ফ্যামিলি নিয়ে। অনেক দিন বেরোনো হয়নি। আজকে আমাদের যাওয়া হচ্ছে ফ্যামিলি পিকনিক করতে। আমরা আর আমার শালির ফ্যামিলি আমরা যাব দুর্গাপুরের কাছে হুচুকডাঙ্গা পিকনিক স্পট। সেখানে আমাদের একটা কটেজ নেওয়া হয়েছে ১,৫০০ টাকা, এসি কটেজ, বড় একটা বেড থাকবে সেখানে, সামনে কোর্টিয়ার থাকবে, পাশে গাড়ি পার্কিং। আমরা সেখানে যাব। নিজেরা আজকে আমাদের কুকিং এর ইউটেন্সিলস নিয়ে যাচ্ছি। আমরা রান্না বান্না করে খাবো। পিকনিকে চলতে চলতে এখন সকালবেলা মোটামুটি বাজে ৭টা। আমরা যাচ্ছি তারকেশ্বর রোড দিয়ে। পিছনে এইরকম চাষের জমি, ফাঁকা জায়গা। তো একটুখানি চা খাওয়ার ব্রেক দেবো। এই আমাদের দুটো গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, তারপরে এই চায়ের দোকানে আমরা দাঁড়িয়েছি। ভালো করে চা বানাতে বলা হয়েছে। তো মোটামুটি দেখা যাক কেমন চা বানায়। তো মোটামুটি এইরকম বসার ব্যবস্থা, এই যেরকম বসার ব্যবস্থা আছে। চা ফাঁকে আবার আমরা স্টার্ট দেবো। এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি। রাস্তার কন্ডিশন এখন খুব ভালো। অলরেডি সিঙ্গুর থেকে আমরা প্রায় পালশিট পৌঁছে গেছি। কোনো রকম আর রাস্তায় ডাইভারশন নেই, কিছু নেই। রাস্তার কাজ এগুলো হয়ে গেছে। আমরা যতদূর জানি শক্তিগড়ের ওখানে একটা ডাইভারশন পাবো, এর মধ্যে আর কোনো ডাইভারশন নেই। রাস্তা ফাঁকাই আজকে রবিবারে, ভালোই চলছে। দুর্গাপুরের হুচুকডাঙ্গা পিকনিক স্পটে পৌঁছে গেছি। এই আমার গাড়ি দাঁড়িয়ে আছে। এই পর সব কটেজ। এই সোজা এইখানে হচ্ছে দামোদর নদী। আর এখানটা পুরো পলাশ গাছের জঙ্গল। এই কটেজ নাম্বার 2টা আমাদের। ঘরে এসি আছে, ডবল বেড, বড় রুম। এই বারান্দা আমাদের গাড়ির ওখানে আমরা এখন রান্না করব। হুচুকডাঙ্গা পিকনিক স্পটে আমরা পৌঁছে গেছি। এইখানে আমার গাড়ি, ব্ল্যাক প্যান্থার দাঁড়িয়ে আছে। এখানটা গাড়ি পার্কিং। এই ক্যাম্পাসটার মধ্যে এই দিকটা গেলে হচ্ছে দামোদর নদী। এখানে পর কটেজগুলো, পলাশ গাছের এখানটা জঙ্গলের মতন, জঙ্গল ঠিক না, পলাশ গাছের বাগান। এদিকে বড় মাঠও আছে খেলার। এরকম পরপর সব কটেজগুলো, এই যে পরপর সব কটেজগুলো। এই পাশে রাস্তা, এখান দিয়ে গাড়ি পার্কিং করা যায়। এই বারান্দা দিয়ে স্টেপ দিয়ে উঠে এই এলাম। এই ডবল বেডরুমে ঢুকলাম। ঘরে দরজাটা একটু বন্ধ করে দিই। টিভি, ঘরের ছাদে এরকম ধরনের লাইট, সুন্দর ডেকোরেশন। একটা বড় খাট, টাওয়েল দিয়েছে। এখানে বেসিন, এইগুলো এসি। বাথরুমটা দেখি কেমন। বাথরুম সুইচ তো সব অনই আছে। হ্যাঁ, লাইট জ্বলছে। গিজার আছে, শাওয়ার আছে, ওয়েস্টার্ন টয়লেট, জেট স্প্রে, সবই আছে। ভালো ব্যবস্থা। তো আজকে দিনটা আশা করছি আমাদের ভালোই কাটবে। এখানে জানলাতে আবার পোকামাকড় যাতে না ঢোকে সেই জন্য এরকম নেটও ঝুলছে। আমাদের আজকে পিকনিক শুরু হয়ে গেছে। এই গাড়ির ভেতরে এখানে জিনিসপত্র ছিল। এই ব্যাগগুলোর মধ্যে সব খাবার দাবার, সব ইউটেন্সিল সেই সব রাখা ছিল। এই যে রান্না শুরু হয়ে গেছে। এই যে গ্যাস সিলিন্ডার, এই যে এখন চা তৈরি হচ্ছে। এই যে কুকরা বসে পড়েছে, আর অ্যাসিস্ট্যান্ট ওখানে বসে গেছে গ্যাস বাড়ানো কমানো করার জন্য। বাকি এখানে রজতদা আর আমার ছোট মেয়ে দুজনে বালিশ ফোলাচ্ছে। এই যেমন ছাতাও দেওয়া আছে দরকার পড়লে। এইখানে নোংরা ফেলার, এই যে আমরা কোনো নোংরা কোথাও ফেলে যাব না। যা নোংরা হবে সব আমরা এতে করে তুলে নিয়ে চলে যাব। আর এই জলের ব্যবস্থা, এই সব বালতি, মগ, এতগুলো জায়গায় যথেষ্ট সাফিসিয়েন্ট জল আছে। সমস্ত ইউটেন্সিল সব কিছু আমাদের আছে। এই যে জল এখানেও আছে, খাবার জল এই দুটো। এই যে সব রয়েছে। এই যে আতা, এখন তো আতাও খাওয়া হবে। আমাদের চা হবে, এরপর মাছ ভাজা হবে। আমাদের কার ক্যাম্পিং স্টার্ট হয়ে গেছে।
এই আমার গাড়ি আর এই রজতদার গাড়ি পাশাপাশি আমাদের এই সব কমে যাচ্ছে, বালিশ ফোলানো চলছে। রজতদার আমার ছোট মেয়ে দুজনে মিলে কি করছে এরা? ওই মালটাকে আগে গ্যারেজ করে, এই দুধ পড়ছে, ওই মালটাকে গ্যারেজ কর, তুই যা পারিস তাই কর। কথা বলতে গিয়ে আমাদের বেরিয়েছে, দুধ পড়ে গেছে, একাকার কাণ্ড। এগুলোই মজা। দেখবে আমায় পড়ছে, চিকেন পড়বে, ঝরে ঝরে পড়বে চিকেন। আমরা দুধ খাই, জুতো দুধ খেয়েছে, চিকেন ঝরে পড়ছে, ঝরে পড়ছে, ঝরে পড়ছে, চিকেন ঝরে পড়ছে, দুধ ঝরে পড়ছে, এখন দুধ ঝরে ঝরে পড়ছে, বালিশ উপর থেকে পড়ছে, বালিশ উপর থেকে পড়ছে। আমাদের কার ক্যাম্পিং জমে গেছে, প্রচুর আনন্দ হচ্ছে। এই হচ্ছে আমাদের ইউটেন্সিলস এর ব্যাগ, এখনো অনেক কিছু আনইউজ রয়েছে। বাকি এই হচ্ছে আমাদের গ্যাস, ওভেন, চায়ের সব সরঞ্জাম, চুড়ি। এখানে সব চাল টাল সবজি সব রাখা আছে, এরপর এই যে জল রাখা আছে এখানে, এগুলো দিয়ে আমাদের কুকিং হবে। গাড়ি এখন গানও চলছে, মস্তি। আমরা কোনো নোংরা কোথাও ফেলে যাব না, এই প্যাকেটে করে আমরা সব গুছিয়ে তুলে নিয়ে যাব। কোনো জায়গায় যখন কেউ বাইরে নেশারের মধ্যে পিকনিক করবেন, কেউ কোথাও কিছু ফেলে যাবেন না। আর খাবারের জলের জন্য এই যে ব্যবস্থা, এই যে জলের বোতল, এইসব মজা, এইসব চলছে কুকিং। হ্যাঁ, জল দিচ্ছি। এই যে আমাদের পিকনিকের মাছ ভাজা চলছে, কাতলা মাছের পেটি ভাজা। এই যে নেক্সট পরের নতুন এক্সপিরিয়েন্স কার ক্যাম্পিং, এইগুলো ভাজা হচ্ছে, আর পাশে এখনো বাকিগুলো রেডি আছে। রজতদা কেমন লাগছে? আসলে এটা হচ্ছে আমি এই যে পোস্টে আছি, সেই পোস্টে আমি ডাইরেক্টর। আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে। আমি যে পোস্টে এসেছি ডাইরেক্টর বসে আছি। আমাদের কার ক্যাম্পিং এর প্রথম জিনিস রেডি হয়ে গেছে, চা। এর মধ্যে কি ছিল? আর এই মাছ ভাজা। এই যে সবাই মিলে এখন চা আর মাছ ভাজা খেয়ে আনন্দ করা হচ্ছে। তুমি কি খাওয়া শুরু করেছো? তা তুমি কি করলে? ও পেঁয়াজ কেটেছো, আচ্ছা। চা, এই যে আমাদের পেঁয়াজ কাটাও রেডি হয়ে গেছে, চিকেনের আলু কাটা হয়ে গেছে। এই যে একটু হাত ধোয়া জল আছে, ওই যে লাল বালতি চলছে এখন। মাছ ভাড়া কেমন লাগছে বলো? কাতলা আমায় খাচ্ছে, আমি খাচ্ছি না। কাতলা তোমায় খাচ্ছে। মা কেমন? মামুন আমি না কিনতে পারি না। এই যে আমাদের কার ক্যাম্পিং এর চিকেন রান্না হচ্ছে। এবার চিকেন হচ্ছে মেইন জিনিসটা। গ্যাসটা হেভি আছে। তুই এগুলো দে, আলুগুলো দে। এই হচ্ছে আমাদের চিকেন। এই যে চিকেন, আমাদের হেড কুক, অ্যাসিস্ট্যান্ট কুক আর অ্যাসিস্ট্যান্ট ভিডিওগ্রাফার রান্না করছে। আর ইনি হচ্ছেন শুধু ক্যাটারিং এর মাস্টার। আর আমাদের এই যে এক ছেলে এখানে এখন ভিডিও করছে, আর এই মেয়েরা এতক্ষণ এখানে বসে উনো খেলা চলছিল। এইসব এখনো উনো খেলছিল। আচ্ছা, এখানে সব সরানো হচ্ছে। এইগুলো আমাদের খাবার জন্য ব্যবস্থা। দাঁড়া না, এই যে আলু চিকেনে দেওয়া হবে। আমাদের রেডি হয়ে গেছে। এই হচ্ছে চিকেন, ভাত, স্যালাড, এটা হচ্ছে চিংড়ি। সব খিদে পেয়ে গেছে, এখন এইভাবে সব খেতে বসা হয়েছে। এই যেখানে এখন ওভেন পরিষ্কার করা চলছে, যেটাতে রান্না হয়েছে। কুক নিজে দায়িত্ব সহকারে ওভেন পরিষ্কার করছে, অন্য কেউ করে দিল না। আর কি করবে, কুক নিজেই করছে। এটা হচ্ছে সহকারী কুক, শুধু হেসে যাচ্ছে, কিছু করছে না। বাকি এই যে এদের খিদে পেয়ে গেছে। খিদে পেয়েছে তো, প্রচুর খিদে পেয়ে গেছে। ও ঘুমো পেয়ে গেছে। আরে দীপ, তোর খিদে পেয়েছে তো?
মেনুটা সলিড তো, হ্যাঁ, solid। সলিড মেনু। ভরে আছে এই সুন্দর এখন চারদিকে এরকম গাছপালা, এই এখন এই যে চিংড়ি দেওয়া হচ্ছে পাতে, চিংড়িটা কিন্তু দারুণ রূপ, এই যে ওহ, কি এই দেখতে, যে কি চিংড়ি। দেখতে, বাপ রে বাপ। ঝরে ঝরে পড়েছে প্লেটের ওপর, এরপর চিকেনও ঝরঝরে পড়ছে, ঝরঝরে পড়ছে, ঝরঝরে পড়ছে। কার ক্যাম্পিং বা পিকনিক হলেই হলো না, একটা বড় কাজ হচ্ছে সব আজকে একসাথে এই যে বাসন মাজা। বাসন মাজা পর্ব এখন চলছে, এই যে সব বাসন মাজা। এই যে আমরা এই প্লাস্টিকের মধ্যে সমস্ত ফেলার জিনিসগুলো নিয়েছি, এক জায়গায় ফেলে দেবো না ওনাটা কোথায় আছে? ওই সবুজ ব্যাগের মধ্যে। সবুজ ব্যাগে ঢোকানো